আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে অলিপুর স্টেডিয়ামের আজকে কুরবানির গরুর হাট এবং ছাগলের হাটে অবস্থান করছি। এখন যে সাইডটাতে আমি অবস্থান করছি এখানে সবথেকে যে আজকের এই অলিপুর বাজারের কুরবানির হাটের যে সবথেকে যে বড় গরুগুলো যেখানে থাকে সেখানে আমি অবস্থান করছি। আমার পেছনে একটু কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আজকের বাজারের যে বড় গরুগুলো আছে সব থেকে তাদের মধ্যে একটা বড় গরু আছে। নাম এখানে আমরা যতটুকু জানলাম যে গরুর মালিক যিনি যে আছেন ওটার নাম বলতেছে কালাচাঁদ নামে। উনি বলতেছেন গামছা দেওয়া আছে। আমি যদি বলি একটি গামছা দেওয়া মাথার মধ্যে আছে। কেন এই গামছাটা মাথার মধ্যে আছে আমরা যে গরুর মালিক যিনি আছে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই আপনার এই যে গরুর এখানে গামছা কেন একটু বলবেন? গরমের জন্য একে কতদিন থেকে লালন পালন করতেছেন? বছর কেন থেকে? এই গরুটাকে 1 বছর থেকে লালন পালন করতেছে এনাদের নিজেরই গরু। এটা দাম কত বলতেছে? 2,40,000 পর্যন্ত পাই ভাই। আপনি কত চাচ্ছেন? 3 লাখ। 3 লাখ। এটা কত হলে ছাড়বেন? দেখি 60-70 হলে ছাড়বেন। সো গরু কিন্তু অনেক বড় আকার আকৃতির। এই বলবো যে কালাচাঁদ আজকাল যে গরুটি আছে এবং সেই সাথে আমি যদি এই সাইডে একটা যদি দেখাই এই সাইডে যে গরুগুলো এই সাইডে গরুগুলো কিন্তু অনেক বড় আকার আকৃতি আছে। এবং এখানে আজকের এই উলিপুর বাজারের সব থেকে বড় যে গরুগুলো যেখানে যে শেডের মধ্যে বড় গরুগুলো থাকে সেই শেডের মধ্যে আমরা অবস্থান করছি। এখানে যদি দেখেন লাল রঙের যে গরুগুলো আছে এগুলোও কিন্তু অনেকটাই চোখে পড়ার মতো। প্রত্যেকটা গরু কিন্তু চোখে পড়ার মতো। যারা বাইরে থেকে এসে তারা কিন্তু অনেকটাই সন্তুষ্ট আজকের এই উলিপুর বাজারের গরুগুলো দেখে। সাথে থাকবেন, দেখার চেষ্টা করুন কিরকম আজকের বাজারের কিরকম দেখতেছেন পরিস্থিতি? বাজারের পরিস্থিতি তো বেশি ভালো না। আপনারা এটা? হ্যাঁ, এটা আমারই। এটা কি বাড়ির গরু নাকি? বাড়িরই। বাড়ির। কিরকম দাম বলতেছে? দাম বলতেছে তোমার 30-35। আপনি কত চাইছেন? আমি তো চাচ্ছি 1,60,000। 1,60,000। আসসালামু আলাইকুম। কিরকম দেখতেছেন গরুর দাম আজকে? হালকা রে বাবা। হ্যাঁ, গরুর দামটা হালকা। কয়টা নিয়ে আসছেন? একটা। কিরকম বলতেছে দাম? এটার দাম কত বলতেছে? এটা 15 থেকে 22 পর্যন্ত দিয়েছে। 1 লাখ 1,22,000। 20-22। এখন পর্যন্ত কোনো গরু দেখছেন? হ্যাঁ দেখছি। কিরকম দাম দেখতেছেন আজকে? দাম তো 1,40,000-50,000, 1.5 লাখ এইরকম। এরকম নেওয়া হয়নি গরু? বড় না, এখনো নেই। বাজারের মধ্যে যে গরুগুলো থাকে যেগুলো লাল রঙের যে গরুগুলো থাকে এগুলো কিন্তু চোখে পড়ার মতো এবং যারা ক্রেতা আছে তারা কিন্তু এই ধরনের যে কালারের যে গরুগুলো থাকে তারা কিন্তু বিশেষ করে এই কালারের যে গরুগুলো থাকে সেগুলোকে বেশি পছন্দ মনে করে। এবং বাইরে থেকে আমরা দেখলাম যে বেশ কিছু এখানে ব্যাপারী এসেছেন, তারা কিন্তু ক্রয় করে রাজধানীতে নিয়ে যাচ্ছেন এই উলিপুর থেকে। ভাই বাজার মোটামুটি ভালো আছে, একবারে খারাপ না। মোটামুটি বেচা কিনে হওয়া লাগছে। আমার এটা কোনো দাম করেছে 1,65,000 টাকা। চাইছেন কত? 1,90,000। কত হলে ছাড়বেন এরকম? 80-র মধ্যে হলে ছাড়বো ভাই। তো অনেকে গরু নিয়ে আসেন, আবার অনেকে ব্যাপারী আছেন, তারাও আছেন, বিভিন্ন মানুষ এখানে আছেন। আর কিরকম বাজার আজকে ভাই? ভাই বাজার কম। বাজার কম চলে না? তো এখানে আমরা এক চাষা গরু নিয়ে আসছেন, আমরা চাষার সাথে কথা বলার চেষ্টা করবো। ওনার গরুর যে কালার সেই কালারটা ভালো। আমি কিন্তু বরাবরের মধ্যে বলে থাকি যে এই রঙের যে কালারের গরুগুলো থাকে সেগুলো কিন্তু চাহিদা বেশি থাকে, কারণ এগুলো রাজধানীতে চলে যাবো। বারবার আমাকে আক্রমণ করতেছে, জানি না কেন আক্রমণ করতে, এটা কালো সেজন্য। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি আপনার গরু? কি রকম দাম বলতেছে? দাম বলতেছে 20-এর উপরে এলাও যায় না। 1,20,000। কত চাইছেন? আমি চাচ্ছি 35। 1,35,000 টাকা চাইছেন আমাদের এই চাচা এই গরুটার দাম। এটা লাল এবং কালো রঙের মধ্যে মিশ্রিত এই গরুটি। সো কত হলে ছাড়বেন চাচা? 30 হলে ছাড়বে। 30 গরুর বাজার ভালো মন্দ দুইটাই যাচ্ছে। কেউ বলতেছে কম, কেউ বলতেছে একেবারেই ভালো একটা পজিশন। অর্থাৎ ক্রেতা যারা আছেন তারা কিন্তু বলতেছে যে আজকের বাজার কিন্তু অনেকটাই মোটামুটি ভালো। আবার যারা বিক্রেতা আছেন তারা আবার বলতেছে দাম নেই। এসে সব মিলে একটা বিষয়। তো আমি বড় গরুর যে শেড যেটা ছিল, বড় গরুর যে শেড, সেইটা কিন্তু এই বড় গরুর শেডটা কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি।